গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অক্টোবরে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। এরপর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৫৯তম মানবাধিকার অধিবেশনে পেশ করা বার্ষিক প্রতিবেদনে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ নিয়ে আমরা উদ্বিগ্ন। তিনি আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার প্রবণতা বাড়ছে। তার এমন বার্তার পর ঢাকায় হঠাৎ করেই জাতিসংঘের আঞ্চলিক অফিস করা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। এমন সময় যখন দেশের রাজনৈতিক ময়দান উত্তপ্ত, তখন ঢাকায় জাতিসংঘের অফিস নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে বলছেন, জাতিসংঘের এই পদক্ষেপ কি আসন্ন বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? আওয়ামী লীগ কি ফের ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘ সরাসরি ক্ষমতার রাজনীতিতে না গেলেও তাদের এমন উপস্থিতি ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। তবে এ বিষয়ে সরকার বা জাতিসংঘ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মোহাম্মদ মাশরাফি, দৈনিক রূপান্তর।